ডিয়ার ভিউয়ার্স, প্রীতি ও শুভেচ্ছা নিন। এ মুহূর্তে ১৯তম নিবন্ধন বিজ্ঞপ্তি নিয়ে যে আপডেটটি জানা গেছে, ঠিক সেই বিষয়টা নিয়েই আলোচনা করতে যাচ্ছি। আমরা জানি যে ১৮তম শিক্ষক নিবন্ধনের এখনও ভাইবা চলমান রয়েছে এবং অল্প দিনের মধ্যেই হয়তো বা ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ হবে, এটা জানা গেছে। কিন্তু ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি কবে নাগাদ প্রকাশ হতে পারে সে বিষয়ে আজকে এনটিআরসি একটি তথ্য দিয়েছে। ঠিক সে বিষয়টা নিয়ে আমি কথা বলবো। পুরো ভিডিওটি না টেনে দেখুন, তাহলে যারা ১৯তম শিক্ষক নিবন্ধনে অংশগ্রহণ করবেন তারা অনেক কিছুই জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। তো ভিউয়ার্স, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন, যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়। দেখুন, ১৯তম নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানালো এনটিআরসি, এটা ৩০ মার্চের আপডেট। আপনারা যখন ভিডিওটি দেখবেন তখন একদিন আগের আপডেট হয়ে যাবে এটা। তো এখানে বলেছে যে ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম এখনও শুরু হয়নি। ১৮তম নিবন্ধনের মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পর বিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম শুরু হবে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ১৯তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানা গেছে। অর্থাৎ চলতি বছর বলতে ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে ১৯তম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে, এরকমটাই বলেছে। তবে ১৯তম শিক্ষক নিবন্ধনে বেশ কিছু পরিবর্তন আনা হচ্ছে। বিষয়গুলো নিয়ে প্রাথমিকভাবে আলোচনা হলো। চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনও বিজ্ঞপ্তি প্রকাশের পূর্বে নিবন্ধন পরীক্ষার পরিবর্তিত হতে যাওয়া নিয়মগুলো চূড়ান্ত করা হবে এবং তারপর বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এখন এই ১৯তম শিক্ষক নিবন্ধনের কী ধরনের পরিবর্তন নিয়ে আসা হবে সেটা এখনও সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। তবে বেশ কয়েকটা মিটিং হয়েছে। সম্ভবত এখানে এমসিকিউতে পাস মার্ক বাড়ানো হবে, অর্থাৎ ৪০ পেলে আর পাস করানো হবে না। এখানে সাবজেক্ট ওয়াইজ শিক্ষক নিয়োগ দেওয়া হবে। সেহেতু দেখা গেল যে সাবজেক্টগুলোতে পদসংখ্যা শূন্য থাকবে না, সেই সাবজেক্টগুলো আর বিজ্ঞপ্তিতে দেওয়া হবে না। যখন যে সাবজেক্টে পদসংখ্যা বা শিক্ষক লাগবে সেই সাবজেক্টে শুধুমাত্র বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। এছাড়া শুধুমাত্র ৪০ পেলে ঢালাও যে পাশের যে একটা এমসিকিউ পাস করে দিত সেটাও থাকবে না। এটা নির্ভর করবে ক্যান্ডিডেট কী পরিমাণ পরীক্ষা দেবে এবং তার উপরে, এবং সিট সংখ্যার উপরে, আসন সংখ্যার উপরে। তো এখানে আরও কিছু বলেছে। দেখুন যে এম রিজানুল হক বলেন, ১৯তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশনের সময় চূড়ান্ত হয়নি, তবে আমাদের নীতিমালায় প্রতি বছর একটি করে নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের কথা উল্লেখ আছে। সে অনুযায়ী চলতি বছরের আরেকটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। বিষয়টি নিয়ে কাজ চলছে, অর্থাৎ বিজ্ঞপ্তি প্রকাশ হবে ২০২৫ সালে, এটা নিশ্চিত। আচ্ছা, এছাড়া তিনি বলেছেন, এগুলো তো আমরা জানি যে এখন পর্যন্ত ১৮টি শিক্ষক নিবন্ধন পরীক্ষা হয়েছে। ১৯তম, অনেকে বলছে ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা হবে না। আরে ভাই শোনেন, বাংলাদেশ এটা, এখানে অত সহজে সব কিছু পরিবর্তন হয় না। এখানে পরিবর্তন আগে হবে কথা ওঠে এবং সেটা পরিবর্তন হতে হতে আরও ২ যুগ লেগে যায়। তো যাই হোক, শিক্ষক নিবন্ধনের মাধ্যমে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চলছে, এটা একটি ভালো পদ্ধতি। এর মাধ্যমে বাংলাদেশে বেসরকারি স্কুল, কলেজ এবং মাদ্রাসা যে ভালো শিক্ষক পাচ্ছে এটা তার প্রমাণ। কারণ আমি নিজেও এনটিআরসির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত একজন প্রভাষক। তো যাই হোক, যারা ১৯তম শিক্ষক নিবন্ধনের পরীক্ষা দেবেন তারা ভালো প্রিপারেশান নিতে হবে। কারণ এখন আর সাবজেক্ট ওয়াইজ শিক্ষক যেহেতু নিয়োগ হবে এবং সাবজেক্ট ওয়াইজ সার্কুলার হবে, সাবজেক্ট যতগুলো পদ শূন্য থাকবে তার উপর নির্ভর করবে পাস মার্ক। আপনি ভালো খাতায় লিখতে পারলে, ভালো পরীক্ষা দিতে পারলে, ভালো রেজাল্ট করতে পারলে আপনার চাকরি হবে। আপনি যদি সেটা না পারেন তাহলে আপনি চাকরি পাবেন না। বলাই চলে এটা ছোট একটা বিসিএস এবং নিবন্ধন পরীক্ষায় পাশ করার মধ্যে তেমন কোনো যে তফাৎ আছে বলে আমার মনে হয় না, কারণ আমি নিজেও সেটা ফেস করে আসছি। যদিও এই বেসরকারি শিক্ষকদের বিভিন্ন ক্ষেত্রে মূল্যায়ন করা হচ্ছে না, বেতন অনেক কম, অনেক সুযোগ সুবিধা কম, তারপরেও বলবো কোনো না কোনো সময় শিক্ষকরা অবশ্যই মূল্যায়ন পাবে। সুতরাং পরীক্ষার হলে অবশ্যই পড়াশোনা করে যেতে হবে। তো সবাইকে আজকে ঈদের দিন, সবাইকে ঈদের শুভেচ্ছা রইল। ঈদ মোবারক।